ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে পৌঁছার একটাই কারণ, বিশাল ক্যাচ। অনবদ্য শেপ দেখিয়ে আবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। সেই ম্যাচ রিভিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো মধ্যে আজ বেশি কিছু কথা বাড়াচ্ছি না, মেন বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ব্যাঙ্গালোর এফসি। 2 গোলে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল অ্যানুরেথ থাপারা। তবে বলতে গেলে হাল ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্টস। 2 গোল পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল ব্যাঙ্গালোর এফসির কাছ থেকে। যুব ভারতীতে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে শেষ 30 মিনিট যে খেলাটা মোহনবাগান সুপার জায়ান্টস খেলল সেটা দেখার মতো ছিল। 51 মিনিটে 0-2 গোলে পিছিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্টস। দেখে মনে হচ্ছিল হেরে ম্যাচ ছাড়বে মোহনবাগান সুপার জায়ান্টস। তবে সেখান থেকে সমতা ফেরায় তারা, খেলা গড়ালো ট্রাইব্রেকার দিকে। সেখানে আবার নায়ক আমাদের বিশাল ক্যাচ। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে দলকে জেতালো বিশাল ক্যাচ। ব্যাঙ্গালুরুকে হারিয়ে আবারও ডুরান্ড কাপের ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়ান্টস। দলকে জেতাতে যুব ভারতীতে ভরিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা, কিন্তু তাদের সামনে প্রথম যে খেলাটা খেললো তা সত্যি দুঃস্বপ্নের মতো। প্রথম আপনাদের শেষ 5 মিনিট বাদে বাকি সময়টা খেলা দেখে মনে হলো না তাদের কোনো পরিকল্পনা আছে নাকি। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে 6টি বদল করেছিলেন কোচ হোসে মলিনা। প্রথম থেকে মাঠে ছিলেন জেসন কামিন্স ও দিমিত্রি পেটারস। তাতেও প্রথম আপনাদের কাজের কাজ কিছু হলো না। প্রথম থেকে রক্ষাত ফুটবল খেলছিল মোহনবাগান সুপার জায়ান্টস। বেশিরভাগ সময় নিজেদের গোল বাঁচাতে ব্যস্ত থাকেন সুভাশিস বস টম এলিডেট। 2-3টি বেশি সঠিক পাস হচ্ছিল না, কোনো পরিকল্পিত আক্রমণ হচ্ছিল না। মোহনবাগানের ছন্নছাড়া ফুটবল খেলায় সুবিধা পেয়ে যায় ব্যাঙ্গালোর এফসি। প্রথম আপনাদের কয়েকবার বাগান গোলের সামনে পৌঁছে যায়। 27 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন সুভাশিস বোস। ফলে বাগানের রক্ষণাত্মক ভাগ আরও নড়বড় হয়ে যায়। ব্যাঙ্গালুরুকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। মাঠে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানিয়েছিলেন এই সুনীল ছেত্রী। 30 মিনিটের মাথায় ব্যাঙ্গালুরু বিনীতকে বক্সের মধ্যে ফাউল করেন মানবীর সিং, আর পেনাল্টি পেয়ে যায় ব্যাঙ্গালুরু এফসি। গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। পিছিয়ে পড়া পরে কিছুটা তাগিদ দেখা যায় বাগান ফুটবলারদের মধ্যে। প্রথম আমাদের সংযুক্তির সময় অ্যানুরেথ থাপারা ক্রস থেকে হেড করেন আলবের্তো রদ্রিগেজ। বল পোস্টে লেগে বেরিয়ে যায়, নহলে প্রথম আমাদের সমতা ফেরাতে পারত বাগান। ভাগ্য সহায় না থাকায় পিছিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আবার ভুল করে বাগানের রক্ষণ। 51 মিনিটের মাথায় অলরেডির একটি ব্যাক পাস বার করতে গিয়ে মিস করেন গোলরক্ষক বিশাল ক্যাচ। বক্সের মধ্যে পেয়ে যান বিনীত। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি তিনি। বাধ্য হয়ে অলিডিটকে তুলে গেক্সটকে নামিয়েছেন জোসে মলিনা। মাঠে নেমেই ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন তিনি। বল বার করতে গিয়ে ভুল করেন ফাঁকা গোলে হেড করতে যান স্টুয়ার্ট, কিন্তু ঠিক মতো মাথায় বল লাগাতে পারেননি তিনি। ফলে বল গোলের বাইরে বেরিয়ে যায়। যত সময় বাড়ছিল বাগানের ওপর ততই চাপ বাড়ছিল। 66 মিনিটে মাথায় ম্যাচে ফেরার সুযোগ পায় বাগান। বক্সের মধ্যে মানবীরের জার্সি ধরে ফেলে দেন ব্যাঙ্গালোর ডিফেন্ডার, আর পেনাল্টি পেয়ে যান মোহনবাগান সুপার জায়ান্টস। গোল করতে ভুল করেনি বাগানের প্রাণ ভোমরা দিমিত্রি পেটারস। কিন্তু ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে হলে আরও একটি গোল দরকার ছিল বাগানের। ব্যাঙ্গালোর কোচ ডিফেন্সের লোক বাড়িয়ে দেন, ফলে আক্রমণাত্মক করলেও গোলের মুখ খুলতে পারছিল না কামিন্সরা। সেই কাজটা করে দেখালেন অ্যানুরেথ থাপা। 48 মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলের বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট মারেন অ্যানুরেথ থাপা। জঞ্জালের মধ্যে বল জালে জড়িয়ে যায়। এক জায়গায় দাঁড়িয়ে থাকেন গুরপ্রীত, কিছু করার ছিল না তার। সমতা ফেরানোর পর আরও গোল করার চেষ্টা করেন বাগান, বাকি সময় আর গোল হয়নি। ফলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে আবার নায়ক হয়ে উঠলেন বাগানের গোলরক্ষক বিশাল ক্যাচ। সুনীলকে তুলে নেওয়াতে পেনাল্টি নিতে পারেননি তিনি। দলে প্রথম 3 ফুটবলার গোল করতে ভুল করেননি। 2 গোলরক্ষক বিশাল ও গুরপ্রীতকে ভুল দিকে ঝাঁপাতে বাধ্য করেন তারা। মোহনবাগান হয়ে কামিন্স, মানবীর, লিস্টন এবং ব্যাঙ্গালোর হয়ে ম্যান্ডেস, ভেকে এবং পেদ্রো গোল করেন। তারপরেই বিশালের জাদু। মোহনবাগানে পেতাসে গোল করার পর ব্যাঙ্গালোর এফসি হ্যালিচের নাজ্জারি শট
বাঁচিয়ে দেন বিশাল ক্যাচ। পরের শটে স্টুয়ার্ট গোল করলেও বাগান জিতে যায়, কিন্তু তার শট বাঁচিয়ে দেন গুরপ্রীত সিং সান্ধু। তারপরে দলকে বাঁচাতে পারেননি তিনি। ব্যাঙ্গালোর এফসির জোভানোভিচকে শট বাঁচিয়ে দেন বিশাল ক্যাচ এবং সেখান থেকে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্টস। এবার আমরা দেখতে চলেছি ডুরান্ড কাপ ফাইনালে। ডুরান্ড কাপ ফাইনালে কি হতে চলেছে, মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাকি, সেদিকে আমাদের নজর থাকবে। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী নাটবে বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা শেষ করছি, দেখাবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।